গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে গেছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হ্যাঁ, লেখাটা অবশ্যই পড়েছেন নিশ্চয়। আমি আজ যাচ্ছি দীঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে 29 তারিখ, 29শে এপ্রিল 2025। আমি সকাল 5টার সময় বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসে গেছি। এই যে বাসে উঠে পড়েছি। দেখছিলাম বাস স্ট্যান্ডে এসে বাসটি অলরেডি দাঁড়িয়েছিল। এটাই ফার্স্ট বাস হাওড়া যাওয়ার। যেহেতু আমার হাওড়া থেকে আমি ট্রেন ধরবো তাম্রলিপ্ত এক্সপ্রেস, সকাল 6:45-এ ছাড়ে। তো সেই জন্য আমি এই বাসে করেই আমি হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখুন সকালটা কত সুন্দর, রাস্তাঘাট চারদিকে কি সুন্দর ফাঁকা রয়েছে। সকালের রাস্তা যেহেতু ফাঁকা, সেই জন্য বাস যথেষ্ট গতিতেই এগিয়ে যাচ্ছে। দেখুন কিরকম চারদিকটা নিরিবিলি পরিবেশ, রাস্তায় কত কম সংখ্যক গাড়ি ঘোড়া, মানুষজন। কারণ ভোরের দিকে তো, আর যেহেতু আগের দিন রাত্রে একটু বৃষ্টিও হয়েছে, তাই জন্য আরো শান্ত পরিবেশ। এই দেখুন আমরা এখন ধর্মতলার পেরিয়ে এখন ইডেন গার্ডেন এবং যে বাবুঘাটের রাস্তাটা সেটা ধরেছি, সেদিক দিয়ে যাচ্ছি। আর ওই সোজা চলে গেলে হাইকোর্ট, আমরা বাদিকটা ঘুরে যাব। বাদিকে হয়েই আমরা বড়বাজার হয়ে হাওড়া যাব। এই দেখুন এটা বড় বাজার। আগে এত দূর জানেন তো ট্রামও চলতো। আগে তো হাওড়া ব্রিজ হয়ে ট্রাম চলতো, কিন্তু এখন এই ডান দিকটা দেখছেন, এতটা আগে ট্রাম চলতো, সেই ট্রাম লাইনটাও এখন বন্ধ করে দিয়েছে। সেটা শিয়ালদা থেকে আসতো। এই যে সামনে আমাদের হাওড়া ব্রিজ, রবীন্দ্রনাথ সেতু। দেখুন হাওড়াতে আস্তে আস্তে যেহেতু অলরেডি সকাল 5:40-এর মতো বেজে গেছে। দেখুন কিরকম ভিড় হাওড়াতে। আর ওই যে দূরে দ্বিতীয় হুগলি সেতু দেখতে পাচ্ছেন। এই যে ড্রাইভার সাহেব মা গঙ্গাকে প্রণাম করছে, যেহেতু নদী পার হচ্ছে তো ব্রিজে করে, সেই জন্য। কিরকম ভিড় হাওড়াতে সকাল সকাল, দেখেছেন? এই যে এটা আমরা হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সে এসে পৌঁছেছি। আর ভীষণভাবে হাঁপিয়ে গেছি, ব্যাগটা আসলে খুব ভারী তো আমার, মানে লাগেজ সেরকম কিছু নিইনি, কিন্তু জলের বোতলের জন্য ভারী হয়ে গেছে। আমি ট্রেনের দিকে এগোচ্ছি। ট্রেনটা দেখলাম 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে নিউ কমপ্লেক্সে। আর বাস স্ট্যান্ড থেকে নিউ কমপ্লেক্সটা আসতে অনেকটাই সময় লাগে। আর আমি যেহেতু একটু মোটা মানুষ, হেলদি, তার জন্য আমার একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে আসি, একটু সময়ও লাগে। ওই দেখুন আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেনটি দিয়ে দিয়েছে 12857, হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। কি গরম! আমি এতটা হেঁটে এসেছি, আমি পুরো হাঁপিয়ে গেছি। যেহেতু আমার চেয়ার কারের রিজার্ভেশন ছিল। আর পাশের জানলাটা দেখুন, এমন ভাবে দিয়েছে, হাফ জানলা পড়েছে, তাও ওইটুকুটা। তাও এমার্জেন্সি উইন্ডো বলে ভালো যে পুরোটা দিয়ে হাওয়াটা আসবে। ভীষণ গরম লাগছিল। আর এই দেখুন এই মুহূর্তে একটি ট্রেন ঢুকছে। এটা কোন ট্রেন বলুন তো? এই ট্রেনটির নাম হচ্ছে সমলেশ্বরী এক্সপ্রেস, জগদ্দলপুর থেকে হাওড়া স্টেশন। আমাদের ট্রেনটি অ্যাকচুয়ালি 6:45-এ ছাড়ার কথা ছিল। এখনো সেভাবে প্যাসেঞ্জার আসেনি। 6:45 অবশ্য বাজেও নি, তবে 6:30 বাজছে। কিন্তু এই দিন দেখুন সকাল থেকে কিরকম রোদ, আর এত গরম, আর রোদের তীব্রতা, আমি যার জন্য গগলস পরে নিয়েছি, যেহেতু এসিতে পাইনি। দেখুন অবশেষে 1.5 ঘন্টা অপেক্ষা করার পর 8:10 নাগাদ ট্রেনটি ছাড়লো হাওড়া স্টেশন থেকে। তাও অনেকবার রেলের 139 নাম্বারটিতে কল করার পর, কমপ্লেন করার পর তারপরে ট্রেনটিকে অবশেষে ছাড়লো। এই তাম্রলিপ্ত এক্সপ্রেসটি নাকি এখন প্রায় দিনই লেট করছে, যেতেও লেট করছে এবং হাওড়াতে আসতেও লেট করছে। জানি না কেন। একটি স্পেশাল ট্রেনও দেওয়া হয়েছিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে, দীঘা থেকে হাওড়া ইএমইউ স্পেশাল, কিন্তু সেটিও দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে গতকাল সকাল 10টার সময় একটি নোটিফিকেশন জারি করে। জানি না কেন।
এই যে 19 নম্বর প্ল্যাটফর্মটা থেকে ট্রেনটি বেরোচ্ছে। দেখুন ওই যে সামনে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন, এটিকে অ্যাকচুয়ালি ঝুলন্ত ফুটওভার ব্রিজ বলা হয়, যেটি বর্ধমানের পর হাওড়াতেই করা হচ্ছে, পশ্চিমবঙ্গেই প্রথম। মানে আমাদের ভারতবর্ষে অনেকগুলো স্টেটেই রয়েছে সেটা, কিন্তু এটা সম্পূর্ণভাবে রেলের তরফ থেকে এই ব্রিজটি করছে। আর ওই যে দূরে এই যে টাওয়ারটা দেখছেন, এটা মনে হয় সম্ভবত কোনো ওয়াচ টাওয়ার বা এটিসি টাওয়ার করা হচ্ছে। এই যে ট্রেনের মধ্যে দেখুন খাবার চলে এসেছিল, সিঙ্গারা, ঘুগনি, আমার খিদেও পেয়েছিল প্রচণ্ড, যার জন্য নিয়ে নিয়েছি। আর সকালে এরকম ঘুগনি ভালো লাগে খেতে, সিঙ্গাটা এক্সেপশনাল, সবসময় খাই না। আর এই যে টাওয়ারটা, এটা অনেকটা না এয়ারপোর্টের ওই এটিসি টাওয়ারগুলো যে হয় সেই টাওয়ারের মতো। জানি না এক্স্যাক্টলি এটা কি তৈরি হচ্ছে, অনেক দিন ধরেই দেখছি তৈরি হচ্ছে, কিন্তু অনেক উঁচু, তার উপরে আবার নীল সাদা রং। এখন এটা কি কোনো রাজ্য সরকারের কোনো জিনিস না এখন? দেখুন ট্রেনটি কিরকম তার অবিরাম গতিতে ছুটে চলেছে, চারদিকটা কিরকম গুরু প্রান্তর, আর তার মধ্যে ভীষণ রোদ, মানে হাওয়াটাও যে বইছে গরম হাওয়া। এই দেখুন ট্রেনটি ভালোই স্পিডে যাচ্ছিল, যেহেতু অনেকটা দেরিতে ছেড়েছে তো সেই জন্য বেশ ভালো লাগছিল। আর চারদিকে দেখুন ফাঁকা মাঠ, কিছু তাল গাছ রয়েছে, দূরে দূরে কিছু বাড়ি দেখা যাচ্ছে। আমার ট্রেনে করে জার্নি করে না এই দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এই যে একটি স্টেশন দেখুন কিরকম দুরন্ত গতিতে পার হচ্ছে। বলতে বলতেই রূপনারায়ণ নদী চলে আসতো। দেখুন এই যে সেই রূপনারায়ণ নদী, এই নদীর জানেন তো ইলিশ মাছ কিন্তু খুব বিখ্যাত। আর এই নদীটি এই যে এদিক দিয়ে সোজা গিয়ে ডায়মন্ড হারবারের কাছে গিয়ে নদীটি গঙ্গার সাথে মিশে গেছে, মানে ভাগীরথী নদীর সাথে মিশে গেছে। দেখেছেন কতটা চওড়া নদীটি, রূপনারায়ণ নদী। এই নদীতে প্রচুর মাছ পাওয়া যায়, আর ইলিশ মাছ তো ভীষণ ভালো। দেখুন কত প্যাসেঞ্জার ট্রেনে, পুরো প্যাকড আপ, ট্রেনের সিট একদমই খালি নেই। এই নদীর উপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন বেশ হাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগছিল, ভালো লাগছিল বেশ। আমার ট্রেন জার্নিটা বরাবরই ভীষণ ভালো লাগে অন্যান্য জার্নির থেকে। আর যদি বলেন রাতের জার্নি, তাহলে বলবো যে রাতের জার্নিটা আমার বাসে ভীষণ ভালো লাগে। দেখুন ট্রেনটি কিরকম কার্ভ নিচ্ছে, আর ওই দূরে একটা মালগাড়িও দাঁড়িয়েছিল। উফ, আমার কি ভীষণ ঘুম পাচ্ছিল। আসলে অনেক ভোরবেলা উঠেছি তো, আর রাত্রে আমি পুরো রাত ঘুমোইনি, যদি সকালে না উঠতে পারি। আর ঠান্ডা ঠান্ডা এই বাতাসটা যখন গায়ে লাগছিল, চোখগুলো যেন জড়িয়ে আসছিল। দেখুন হঠাৎ করে আমি সামনের এইখানে আমার দুটো সিট আগিয়েই একজন প্যাসেঞ্জারকে খেয়াল করেছি, ওনার ঘাড়ে দেখে একটি পাখি বসে আছে। আমি ঠিক পাখিটির নাম জানি না, কেউ যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কি নাম পাখিটির। পাখিটি দেখলাম পুরোপুরি পোষ্য। হ্যাঁ, মানে ওই ভদ্রলোকের আমি অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছিলাম, তো আমি ভাবছিলাম হয়তো কেউ মোবাইলে আওয়াজ করছে বা হয়তো মুখে করে আওয়াজ করছে পাখির। তারপরে সাডেনলি আমার ওই মানে ঘুম ঘুম ভাবটা কাটাতেই দেখছি পাখিটি। আমার ভীষণ ভালো লাগছিল, যেহেতু পোষ্য, আমি পশু পাখি এমনিতেই ভালো লাগে। কি সুন্দর রানিং ট্রেন, জানলা খোলা, অথচ এসে উড়ে যাচ্ছে না, কি সুন্দর তার ঘাড়ে বসে আছে। কিন্তু আমি আবার পরক্ষণে আবার একটি জিনিস খেয়াল করলাম, পাখিটির ডানার দিকে, তার ডানার কিন্তু প্রপার শেপ নেই। মানে ভদ্রলোক এখানে ওকে হাতে নিয়ে খাবার খাওয়াচ্ছিল, মানে নিজের মুখেই একটু খাবার নিয়েছিল, সে খাবারটা চিবোচ্ছিল আর সেটা হাঁ করে পাখিটিকে খাওয়াচ্ছিল। আমি জানি না এটা কতটা স্বাস্থ্যকর, হয়তো অনেকটাই কন্ট্রোভার্সি হবে, হয়তো সেটা তার ভালোবাসা, সে ভালোবাসার খাতিরে সে এটা পশুটিকে খাওয়াচ্ছে। কিন্তু জানি না, কারণ আমাদের তো হিউম্যানদের খাওয়ানো জিনিস, সেটা পাখিটিকে খাওয়াচ্ছে। যাই হোক, এই যে দেখুন পাখিটিকে যখন আমি কাছ থেকে ক্যামেরায় ওয়াচ করলাম, দেখি পাখিটি সুস্থ না, এবং তার ডানাটা স্বাভাবিক পাখিদের মতো না। দেখুন একটা দুটো পালক আছে, আমি জানি না লোকটি সেটা কি কেটে ফেলেছে না পাখিটি এরকম। আমি জিজ্ঞেস করাতে তিনি বললেন যে সে নাকি একটি ঝড়ে তার বাড়ির সামনে পড়েছিল, সে উঠে তাকে নাকি সেবা যত্ন করেছে, এখন সে পাখিটি আর তাকে ছেড়ে যায় না। তো সেটা ভালো লাগলো যে পাখিটি তার সাথে খুশি আছে।
এই যে এটা হচ্ছে রামনগর বলে একটি স্টেশন দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম এখানেও প্যান্ডেল করা হয়েছে। ওই জগন্নাথ মন্দিরের সব অনুষ্ঠানগুলো মনে হয় এখানে ভিডিও মারফত দেখানো হবে, তাই হয়তো কোনো রাজনৈতিক দলের তরফ থেকে সেটা করা হয়েছে। ট্রেনটি আমরা এখন দীঘা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি, প্রায় এসে গেছি। এই লেভেল ক্রসিং পার করেই কিছুটা যাওয়ার পরেই দীঘা স্টেশন। এই দেখুন দীঘা স্টেশনের দিকে ট্রেনটি বাঁক নিচ্ছে। রামনগরের পরে একটা ছোট স্টেশন পরে, তারপরেই দীঘা স্টেশন। আমি তো ভীষণ এক্সাইটমেন্টে রয়েছি যে কখন পৌঁছবো আর কখন সেই দীঘার জগন্নাথ মন্দির দেখতে পাবো। সরি, আমি মনে হয় আগে আপনাদের রাম মন্দির বলে ফেলেছি, ক্ষমা করে দেবেন। জগন্নাথ মন্দির, এই জগন্নাথ মন্দিরটা শুনেছি যে পুরীর যে জগন্নাথ মন্দির আছে তার থেকেও বড় হচ্ছে, কিন্তু ওটা তো জগন্নাথ ধাম, এটা জগন্নাথ মন্দির। যেহেতু সরকারি টাকাই হয়েছে, তো এটাকে কালচারাল সেন্টারও বলতে পারেন। ওই দেখুন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। আর এই মুহূর্তে আমরা দীঘা স্টেশনে ঢুকছি। এটা হচ্ছে দীঘা স্টেশনে হোম সিগন্যাল। ওই দেখুন দীঘার জগন্নাথ মন্দিরের চূড়া একদম স্টেশনের পাশে। দীঘা স্টেশনে ঢোকার মুখে দেখুন এই যে লেভেল ক্রসিংটা দেখছেন, এটা বাইপাসের লেভেল ক্রসিং। স্টেশনে ঢোকার ঠিক আগেই আরও এই যে জগন্নাথ মন্দির, জগন্নাথ টেম্পল একদম দীঘা স্টেশনের পাশেই। কি ভালো লাগছিল তখন, যে মনের মধ্যে একটা আলাদা চঞ্চলতার সৃষ্টি হয়েছিল। মনে হচ্ছিল কতক্ষণে নামবো আর কতক্ষণে দেখতে যাব। যাক, বলতে বলতে দীঘা স্টেশনে আমরা ঢুকে গেছি। আর বন্ধুরা, অবশ্যই আপনারা আমার ব্লগগুলো দেখবেন, ঠিক আছে? সাবস্ক্রাইব করবেন, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যেন আমার যে নতুন নতুন ভিডিওগুলো সেগুলো আপনাদের কাছে আসলেই নোটিফিকেশন পেয়ে যান। এবং আপনাদের কোনো কিছু জানানোর থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবেন, কেমন? আমার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি রয়েছে, সেখানে গিয়েও জানাতে পারেন, কোনো অসুবিধে নেই। আর আপনারা বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করুন। অবশ্যই আমি আপনাদের কাছে এর জন্য মানে খুব ভীষণভাবে উপকৃত থাকবো। এবং আপনাদেরকে অনুরোধ করবো, অবশ্যই যদি আমার ব্লগগুলো ভালো থাকে লাইক করবেন, ঠিক আছে? আর নিজেদের মধ্যে, বন্ধুদের মধ্যে সকলের কাছে একটু শেয়ার করে দিন। জয় জগন্নাথ। এখন থেকে সব বাঙালিরাই এবার থেকে, জানি না পুরীতে তো অবশ্যই সবাই যাবে, কারণ পুরীর মধ্যে একটা আলাদা আধ্যাত্মিক বিষয় আছে। দীঘাতে যেহেতু বাঙালিরা দীঘাও পছন্দ করে, কিন্তু দীঘা এতদিন শুধুমাত্র ট্যুরিস্ট স্পট ছিল, এখন থেকে একটি মানে ঐতিহাসিক একটি আধ্যাত্মিক জায়গাতেও পরিণত হলো। মানুষ, বয়স্ক মানুষরাও আসতে ভালোবাসবেন, অল্প বয়সের মানুষরাও আসতে ভালোবাসবেন, যেহেতু এটা ট্যুরিস্টের সাথে সাথে একটা তীর্থস্থানও পরিণত হবে আশা করছি। দীঘা স্টেশনে নেমে পড়েছি, এটা দীঘা ফ্ল্যাগ স্টেশন, এরপরে আর কোনো স্টেশন নেই, সামনেই সমুদ্র। তো আমি এই সামনে এগিয়ে যাচ্ছি। এই দেখুন পাশে আমার তাম্রলিপ্ত এক্সপ্রেস যে ট্রেনে আসলাম, সেই ট্রেনের ইঞ্জিনটি খুলে এখান থেকে পেছনের দিকে লেগে যাবে, লেগে আবার ব্যাকে চলে যাবে 11টার সময় হাওড়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। আর সামনেই ওই যে দীঘা স্টেশন, আমি দীঘা স্টেশনেই রুম বুক করেছি। পরবর্তী ব্লগে আমি সমস্তটা ডিটেলসে আপনাদের দেখাবো কীরকম আমার রুম। আর এই যে জগন্নাথ মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বেশি বেশি করে আমার ব্লগগুলো দেখবেন, কেমন? সামনেই দীঘা স্টেশনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। আর দীঘা স্টেশনের ওপর তলাতেই আমার রুম, রিটার্নিং রুম। ওই দেখুন লেখা আছে দীঘা। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তী ব্লগে আমি সমস্ত ডিটেলস নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ।